হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের সবাইকে জানাই আমার জ্ঞানের অঞ্জলি চ্যানেলে স্বাগত। আজ তোমাদের সামনে যে ভিডিওটি নিয়ে চলে এসেছি সেটা হলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের ক্লাস 9-এর 15.3 চ্যাপ্টারের কিছু অঙ্ক, যার প্রথম পার্টে কিছু অঙ্ক হয়েছিল এবং তার পরের পার্ট এবং এটা শেষ পার্ট নিয়ে চলে এসেছি এই ভিডিওতে। তো অতএব যারা ক্লাস 9-এ পড়ো তারা এই ভিডিওটাকে স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করো। ঠিক আছে, বন্ধুদেরকে শেয়ার করো যাতে বন্ধুরা এই ভিডিও থেকে উপকৃত হয়। আর যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রেও এই ভিডিওটি ইম্পর্টেন্ট, কারণ এখানে যে ক্ষেত্রফলের সূত্র বা যে টাইপগুলো দেখানো হয়েছে সেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পড়ে এবং সেখান থেকে তোমরা কিন্তু এই অঙ্কগুলো করতে পারো এটা ভিডিওটা দেখে। তো চলে আসছি, প্রথমে যেটা করেছিলাম সেটা হচ্ছে 9 পর্যন্ত করেছিলাম। এবারে 10 দাগের অঙ্কটা কি বলছে? 10 দাগের বলছে 8 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের ক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। সুষম ষড়ভুজ মানে এই রকম ষড়ভুজ যার 6টা বাহু সমান এবং এদের যদি আমরা কর্ণগুলো যোগ করি, এরকম করে কর্ণগুলো যোগ করি, তাহলে ত্রিভুজ উৎপন্ন হবে। কর্ণগুলো যোগ করি তাহলে কটা? 1 2 3 4 5 6, 6টা ত্রিভুজ উৎপন্ন হবে। এবং এটা সুষম ষড়ভুজ হলে প্রত্যেকটা কোণ এটা 60 ডিগ্রি 60 ডিগ্রি করে হবে। ঠিক আছে, এবং এটা একটা সমবাহু ত্রিভুজ গঠন হবে। এই সবগুলো এক একটা সমবাহু ত্রিভুজ, এবং যার এই সমবাহু ত্রিভুজের যার বাহুগুলি হবে এই ত্রিভুজের বাহুর সঙ্গে সমান। ষড়ভুজের যে বাহু তার সঙ্গে এই ত্রিভুজের বাহু সমান। এটা অতএব লিখবো, তাহলে এখানে ভাষা লিখবো সুষম ষড়ভুজের প্রতিটি কর্ণ যোগ করলে কর্ণ আঁকলে কর্ণগুলি দ্বারা ষড়ভুজটি ছটি সমান সমান সমবাহু ত্রিভুজে বিভক্ত হয়। যাদের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান 8 সেমি। অতএব ষড়ভুজের মোট ক্ষেত্রফল সমান 6 গুণিতক 8 সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে? 6 গুণিতক √3/4 গুণিতক বাহু স্কয়ার মানে 8 গুণিতক 8 বর্গ সেমি। 4 2 8 96 √3 বর্গ সেমি হলো। তাহলে এটাই হলো তোমার ষড়ভুজের ক্ষেত্রফল। 80 পরেরটাতে, এটি চতুর্ভুজ ABCD, যার ABC এইটা হচ্ছে
সমকোণ মানে এটা 90 ডিগ্রি। এ বি সমান 5 সেমি, বিসি সমান 12 সেমি। তাহলে এটাকে এ ধরো, এটা বি ধরো, এটাকে সি ধরো। এবারে বলছে সিডি 14 আর এডি 15। এটা 14 করো, এটা 15 করো। তো এটা হচ্ছে সিডি হলো। এবারে কি করব না, এটা তাহলে এ বি 5 দেওয়া আছে, বিসি এটা 12 দেওয়া আছে, সিডি 15 দেওয়া আছে, সিডি 14 দেওয়া আছে, আর এডি 15 দেওয়া আছে। এখানে এসি যদি টানি দুটো ত্রিভুজে ভাগ হবে, এই একটা ত্রিভুজ, এই একটা দুটো ত্রিভুজের মধ্যে এসিডি এই ত্রিভুজের 15 সেমি আর 14 সেমি একটি বাহু, আর একটি বাহু যেটা সেটা এবিসি ত্রিভুজের অতিভুজ। তাহলে এবিসি ত্রিভুজের অতিভুজ যদি আমরা বার করি তাহলে কি হবে, তাহলে আমরা ভাষাটা কিভাবে লিখব, এখানে প্রশ্নানুযায়ী চিত্রটি অঙ্কন করলাম। হয়েছে। এবারে এক্ষেত্রে এখন এসি যুক্ত করলে এসি বাহু চতুর্ভুজকে সমান, চতুর্ভুজকে দুটি ত্রিভুজে ভাগ করে। ঠিক আছে, যার এবিসি একটি সমকোণী ত্রিভুজ। যার অতিভুজ এসি সমান √, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এবি তো বইতে দেওয়া আছে 5, 5 স্কোয়ার প্লাস বিসি মানে 12 স্কোয়ার, স্কোয়ার করে যোগ করলে এটা হবে 169, 13 হবে সেমি, 13 সেমি হলো, অতিভুজ 13 সেমি হলো। অতএব ত্রিভুজ এ সি ডি একটি বিষমবাহু ত্রিভুজ। ঠিক আছে, যার বাহু তিনটি হলো 5 সেমি, 5 সেমি নয়, 15 সেমি, 14 সেমি ও 13 সেমি হলো। অতএব একটু মুছে দেই। এবারে দেখো, তাহলে আমাদেরকে কি করতে হবে না, যেহেতু বিষমবাহু ত্রিভুজ তাহলে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে সূত্র কি, ক্ষেত্রফল বার করার, অর্ধ পরিসীমা বার করতে হবে। তাহলে দেখো অতএব অর্ধ পরিসীমা সমান অর্ধ পরিসীমা সমান সবগুলো যোগ করে 2 দিয়ে ভাগ, 15 প্লাস 14 প্লাস 13 বাই 2 সেমি।
সমান কত হচ্ছে 42 মানে 21 সেমি। অতএব ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রফল সমান √, দেব এস 21 এস মাইনাস একটি বাহু প্রথমে 15, আবার 21 মাইনাস 14 আর একটা বাহু, আবার 21 মাইনাস 13 আর একটা বাহু। এটাকে যদি সরল করো তাহলে 21 গুণিতক এটা কত হবে 6 গুণিতক এটা কত হবে 7 গুণিতক এটা কত হবে 8। এইটাকে যদি সরল করো, এটাকে আমরা গুণ করব না, ঠিক আছে, ভিতরটাকে ভেঙে বার করব। এটাকে ভাঙলে কত হবে তাহলে √, 7 গুণিতক 3 হলে 21 হয়, 6কে লিখতে পারি 3 গুণিতক 2 হলে 6 হয়, 7 তো থাকলো, 8কে লিখলাম 2 গুণিতক 2 গুণিতক 2। এটা কত হবে, একটা 7 বেরোবে, একটা 3 বেরোবে, দুটো 2 বেরোবে, বর্গ সেমি হলো। তাহলে এটাকে 4 3 12, 12 সাথে 84, 84 বর্গ সেমি, 84 বর্গ সেমি। তাহলে এটা হচ্ছে কি এসিডি ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে এটাকে আমরা অতএব বলে লিখব, অতএব একটু দেখো, অতএব বলে লিখব চতুর্ভুজটির ক্ষেত্রফল সমান চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল হলো। ত্রিভুজ এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজ হাফ গুণিতক ভূমি গুণিতক উচ্চতা, আর এটা হচ্ছে 84 আমরা পেয়েছি, পুরোটাকে দিয়ে বর্গ মিটার বর্গ সেমি। তারপরে এখানে 2 দিয়ে কাটলে 2 6 6 5 30, 30 আর এটা যোগ করলে কত হচ্ছে, ঠিক আছে, 114 বর্গ সেমি হলো। তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে টোটাল ক্ষেত্রফল। আসছি পরেরটাতে কি বলছে, হ্যাঁ 12টা কি বলছে, 12টা তোমাদেরকে প্রথমে পড়ো ছবি আঁকো, ছবি আঁকলে তোমরা বুঝতে পারবে কি হবে। দেখো 12টা কি বলছে দেখো, তাহলে আমরা ছবিটা যদি আঁকি এবিসিডি একটা ট্রাপিজিয়াম, যার ট্রাপিজিয়াম মানে কি হবে, এটা তার সঙ্গে এটা সমান্তরাল, এই রকম আর এই রকম। আমরা এ বি সি ডি, বিডি কর্ণ এটা দেওয়া আছে 11। এই বিডি কর্ণ এ বিন্দু থেকে লম্ব দূরত্ব যদি টানি, লম্ব যদি টানি তাহলে কত হবে, এটা 5। কিন্তু আমরা যদি সি বিন্দু থেকে লম্ব টানি সেটা কত হবে 11, এইটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি করব না আছে, প্রথমে আমাদের এই লম্বগুলোর পি কিউ নাম দিয়ে দিই, ব্যাস। এখানে লিখব প্রশ্নানুযায়ী চিত্রটি অঙ্কন করলাম, ধরি এপি এ বিন্দু থেকে বিডি এর উপর লম্ব এবং সি কিউ সি বিন্দু থেকে বিডি এর উপর লম্ব। অতএব কি কি তোমাকে দেওয়া আছে, কি কি দেওয়া আছে না, এটা আছে
বিডি সমান দেওয়া আছে 11 সেমি। ঠিক আছে, এপি কি দেওয়া আছে, এপি সমান 5 সেমি। সিপি সমান কত দেওয়া, সিকিউ সমান কত দেওয়া আছে, 11 সেমি। অতএব ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ এ বি ডি প্লাস ত্রিভুজ বি সি ডি, এই দুটো ত্রিভুজের যোগফল। ত্রিভুজ এ বি ডি মানে হাফ ভূমির উচ্চতা, তাহলে হাফ গুণিতক বিডি গুণিতক এপি প্লাস এটারও হাফ গুণিতক বিডি গুণিতক সি কিউ। হাফ গুণিতক বিডি মানে কত, 11, এটা মানে 5। হাফ গুণিতক বিডি মানে কত, 11 গুণিতক এটা 11, কমন নিয়ে নাও, হাফ গুণিতক 11 কমন নিলে 5 প্লাস 11, 5 প্লাস 11, 5 প্লাস 11 মানে 16। হাফ গুণিতক তোমরা নিচে নিচে লিখবে, 2 8 16 মানে 88 বর্গ সেমি। হলো 12টা হলো। এবারে আসছি 13টা কি বলছে, 13টা বলছে একটা পঞ্চভুজ আঁকতে বলছে, পঞ্চভুজ যার বিসি আর এডি কর্ণ সমান্তরাল। তাহলে এই বিসি আর এডি, এই বিসি আর এডি কর্ণ সমান্তরাল। এডি 13 দেওয়া আছে কিন্তু বিসি 7 দেওয়া আছে, তাহলে এডি 13 বড় করে টেনে নাও, এটা 7 দেওয়া আছে, এই ছোট করে টানো। তাহলে এইটা কি এডি, এ বি সি ডি, তাহলে এরকম করে আছে জিনিসটা। কিন্তু পঞ্চভুজ মানে এবারে ঠেকবে এই জায়গাটায়। হলো, এবারে তোমাকে বলছে এটা এ বি সি ডি ই, ইপি বিসি এর উপর লম্ব, তার মানে এখান থেকে পুরো লম্ব টানো। লম্ব টানলে কি হচ্ছে, এটাকে একটু মুছে দিয়ে দাঁড়াও। পুরো লম্ব টানলো, মানে এটা যদি লম্ব হয় এটাও লম্ব হবে, কেন, এটা সমান্তরাল। এই এডি আর এই বিসি সমান্তরাল, ওই জন্য এটা লম্ব হলে এটাও লম্ব। এইটা পি দেওয়া আছে, আমরা এটাকে ভাবলাম না, এটা দেওয়া আছে কিউ বিন্দুতে ছেদ করেছে, এডি কে কিউ বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এবারে তোমার বইতে যা দেওয়া আছে লিখবো। লিখবো প্রশ্নানুযায়ী চিত্রটি অঙ্কন করলাম। অঙ্কন করলাম, ব্যাস। অতএব কি কি দেওয়া আছে, অতএব দেওয়া আছে ই, প্রথমে বিসি দেওয়া আছে, যা যা দেওয়া আছে শুধু লিখে ফেলো। বিসি সমান 7 সেমি, এডি সমান 13 সেমি, পি সমান 9 সেমি, পি কিউ সমান, এই পি কিউটা নিচে লিখি, পি কিউ সমান 4/9 পিই সমান 4/9 গুণিতক পিইর মান কত, 9, কাটাকাটি করলে কত হচ্ছে, 9 9 কেটে গেলে 4 সেমি। অতএব ই কিউ সমান ইপি মাইনাস পি কিউ, ইপিটা কত 9 বা পি 9 মাইনাস 4 সমান 5 সেমি। এবারে যেহেতু এডি সমান্তরাল বিসি এবং ইপি লম্ব
বিসি। অতএব এডি লম্ব ই কিউ হলো। অতএব পঞ্চভুজ এ বি সি ডি ই এর ক্ষেত্রফল, তাহলে এটাকে যদি তোমরা এইটা এইটা পঞ্চভুজ সমান কত দেওয়া আছে, তাহলে দেখো ত্রিভুজ এ ডিই প্লাস ট্রাপিজিয়াম এ বি সি ডি। ত্রিভুজ এবিসি মানে হাফ গুণিতক ভূমি মানে এডি গুণিতক উচ্চতা মানে ই কিউ, প্লাস ট্রাপিজিয়াম মানে হাফ গুণিতক সমান্তরাল বাহু যোগফল মানে এডি প্লাস বিসি গুণিতক উচ্চতা মানে পি কিউ। হাফ গুণিতক এডি মানে কত দেওয়া আছে তোমার, এডি মানে বইতে দেওয়া আছে 13। ই কিউ মানে আমরা কত পেলাম, ই কিউ মানে 5 পেলাম, প্লাস হাফ গুণিতক এইটা এডি মানে কত পেলাম, এডি মানে 13, বিসি মানে কত পেলাম 7, উচ্চতা পি কিউ মানে কত পেলাম 4। ব্যাস, এবারে এটা সরল করলে কত হবে, এটাকে একটু উপরে মুছে দিচ্ছি। সবাইকে আরেকবার বলবো, কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো, এবং তার থেকেও বেশি যেটা সেটা হচ্ছে বন্ধুদেরকে প্রচুর শেয়ার করো। ঠিক আছে, মাধ্যমিক পর্যন্ত তোমাদের সঙ্গে আছি। ঠিক আছে, আসছি কি সমান চিহ্ন দিয়ে এটা 65/2 প্লাস এটা 2 দিয়ে 4 কাটলো, 2 2 4 মানে 2 দিয়ে গুণ করবে, এটা 20, 20 দিয়ে 40 হয়ে যাচ্ছে 40, 65 এটা 2 দিয়ে ভাগ করলে কত হবে 32.5 প্লাস 40, তাহলে কত হচ্ছে 72.5 বর্গ সেমি হয়েছে। এটা হচ্ছে তার ক্ষেত্রফল। আসছি পরেরটাতে কি বলছে, একটি রম্বসের বাহু এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান, মানে রম্বসের বাহু যা বর্গক্ষেত্রের বাহু তাই। বর্গক্ষেত্রের কর্ণ দেওয়া আছে, এইটাই লিখে ফেলো। বর্গক্ষেত্রের কর্ণ সমান কত দেওয়া আছে 40√2 সেমি। অতএব বর্গক্ষেত্রের বাহু সমান কর্ণ বাই √2, কর্ণ 40√2/√2 40 সেমি। তাহলে বর্গক্ষেত্রের বাহু যা বর্গক্ষেত্রের রম্বসের বাহু তাই। অতএব রম্বসের বাহু সমান রম্বসের বাহু সমান 40 সেমি। ধরি রম্বসের কর্ণ দুটি, রম্বসের কর্ণ দুটি 3x সেমি ও 4x সেমি, যেখানে x গ্রেটার দেন 0 লিখতে পারো। আমরা জানি রম্বসের অর্ধকর্ণ দুটি ও রম্বসের একটি বাহু পরস্পর নয়, বাহু রম্বসের অর্ধকর্ণ দুটি এবং বাহু
একটি সমকোণী ত্রিভুজ গঠন করে। সমকোণী ত্রিভুজ গঠন করে যার কর্ণ রম্বসের বাহু। অতএব শর্তানুসারে লিখতে পারি, শর্তানুযায়ী কি লিখতে পারি, এখানে অর্ধকর্ণদ্বয় 3x/2 তার অর্ধেক, কর্ণের অর্ধেক প্লাস 4x/2 তার অর্ধেক, মানে কর্ণের অর্ধকর্ণদ্বয়ের মানে অর্ধেকের হোল স্কয়ার, এর অর্ধেকের হোল স্কয়ার, অর্ধেকগুলো সমকোণী ত্রিভুজ গঠন করছে, তার মানে 40 স্কয়ার। 9x²/4, 16x²/4, 1600, বা এখানে 25x²/4, 1600, বা এইখান থেকে যদি তোমরা সরল করো তাহলে কি করবে, তাহলে এটাকে তোমাদের কি করতে হবে, 4টা ভাগ আছে ওদিকে গেলে কি হবে, 4 গুণ হয়ে যাবে, 25 গুণ আছে ওদিকে গেলে কি হবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে সেটাকে যদি আমরা করে ফেলি, তাহলে x² সমান আমরা লিখবো কত, 1600 গুণিতক কত হবে, 4/25, 25 4 100, তাহলে 16 গুণিতক 4 এটা হবে, বা x সমান √16 গুণিতক 4 গুণিতক 4, এখানে লিখবে যেহেতু x > 0 ওই জন্য প্লাস মাইনাস হয়, স্কোয়ার থেকে √ওভার এলে প্লাস মাইনাস হয়, কিন্তু আমরা প্লাস মাইনাস দেইনি, শুধু প্লাস নিয়েছি, তাহলে একটা 16 বেরোবে, হলো। তাহলে এটাকে কি বলছে না, তাহলে 16 x সমান 16 বেরোলো। এবারে বলছে যে রম্বসের আকারের ক্ষেত্রফল, তাহলে লিখবো অতএব রম্বসের ক্ষেত্রফল সমান, রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণিতক কর্ণ দুটির গুণফল, তাহলে সেইটাই যদি লিখি আমরা, হাফ গুণিতক কর্ণ দুটির গুণফল, তাহলে লিখে ফেলো, দেখো রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণিতক কর্ণ দুটির গুণফল, তাহলে কি লিখবো, রম্বসের ক্ষেত্রফল সমান হাফ গুণিতক কর্ণ দুটির গুণফল, হাফ গুণিতক কর্ণ দুটি মানে কত কত হচ্ছে, 3x গুণিতক 4x, হাফ গুণিতক 3 গুণিতক 16, 4 গুণিতক 16, 2 8 16 বর্গ সেমি, এটা গুণ করে দিলে উত্তর হয়ে যাবে। আসছি পরেরটাতে কি বলছে, বলছে একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম, একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়ামের কি কইছে, এটাকে তোমাদের মাথায় রাখতে হবে, কি রাখতে হবে, তাহলে এটা কোশ্চেনটা পড়ছো নিশ্চয়ই, তাহলে এটাকে আমরা একটা সমদ্বিবাহু ট্রাপিজিয়াম মানে সমদ্বিবাহু কাকে বলে, যে তির্যক বাহু যাদের সমান, তির্যক বাহু সমান, এই বাহুটা আর এই যে এই বাহুটা সমান, এটা তির্যক বাহু বলে। তাহলে এটাকে আমরা এ বি সি ডি ধরলাম, তাহলে কি হলো, এ বি সি ডি, এটা হচ্ছে কি ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলি প্রত্যেকটির বাহু দৈর্ঘ্য 10, মানে এটার বাহু 10, এটাও 10। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি, সমান্তরাল বাহু দুটির যোগফল ইনটু সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব, এই লম্বটা বার করতে পারলেই হবে, এটা লম্ব, এটাকে আমরা পি ধরলাম, ঠিক আছে। এবারে এখান থেকেও যদি আমরা লম্বটা নিই, এটা যদি কিউ দিই, ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো, ধরি এখানে যা ধরে, এটা ট্রাপিজিয়াম তো এখানে লেখা নেই, তাহলে ধরে নিতে হবে, ধরি এ বি সি ডি একটি
সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হলো, সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হলো, যার এ বি সমান ডিসি সমান 10 সেমি, যেটা তির্যক বাহু বলতে পারো ব্র্যাকেটে, তির্যক বাহু, এবং এডি সমান 5 সেমি, বিসি সমান 17 সেমি হলো এটা। এবারে যেটা হবে সেটা হচ্ছে কি অঙ্কনটা আমাদের লিখতে হবে এ এবং ডি বিন্দু থেকে যথাক্রমে এপি কমা ডি কিউ লম্ব বিসি এর উপর অঙ্কন করলাম। অতএব পি কিউ সমান এডি সমান 5 সেমি। ঠিক আছে, কেননা দেখো এইটা লম্ব দৈর্ঘ্য আর এই লম্ব দৈর্ঘ্য সমান, কেন না যেহেতু এডি আর বিসি সমান্তরাল, এটা আমরা লিখতে পারি যেহেতু এডি সমান্তরাল বিসি, এই জন্য তাদের মধ্যে লম্ব দূরত্বও সমান হবে। ওই জন্য যদি লম্ব দূরত্ব সমান হয় তাহলে লম্ব দূরত্ব সমান হওয়া মানে সমান এবং সমান্তরাল হলো, মানে এটা সামান্তরিক, সামান্তরিক হয়ে যাওয়া মানে এডি সমান হচ্ছে পি কিউ হবে। ঠিক আছে, এবারে কি বলছে, তাহলে এটা হয়ে গেল, এটা সমান 5 সেমি হলো। এবারে আমরা আসবো যে আবার ত্রিভুজ এ বিপি সর্বসম ত্রিভুজ ডি কিউ সি, তার কারণটা কি না কোণ পি সমান কোণ কিউ সমান 90 ডিগ্রি, আর হচ্ছে এপি সমান ডি কিউ হলো, আর হচ্ছে এডি সমান ডিসি, সরি এ বি সমান ডিসি। এই তিনটে কারণে সর্বসম আছে। সর্বসম মানে অতএব আমরা ধরতে পারি অতএব বিপি সমান কিউসি সমান, এটা টোটালটা ছিল কত 17, 17 থেকে 5 বাদ দিলে যেটা হয় তাকে 2 ভাগে ভাগ করব মানে 6 সেমি। আবার সমকোণী ত্রিভুজ এপিবি থেকে পাবো কি পাবো না এপি সমান রুট ওভার, এটা লম্ব ওই বিপি স্কোয়ার, এই এ বি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার মাইনাস কি হবে না বিপি স্কোয়ার, এ বি মানে কত 10 স্কোয়ার মাইনাস এটা বিপি মানে 6 পেয়েছি, 6 স্কোয়ার, সরল করলে 100 মাইনাস 34 84 64 সমান 8, এটা নিচে নিচে লিখবে 8 সেমি। তাহলে আমরা এপি সমান 8 সেমি পেয়ে গেলাম। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ওই যে পি এপিটা পেলাম, এপিটা কি এপিটা কিন্তু অ্যাকচুয়ালি সমান্তরাল বাহু দুটির মধ্যে লম্ব দূরত্ব। সামান্তরিকের সূত্রটা কি, সামান্তরিকের সূত্র হচ্ছে সমান্তরাল বাহু দুটির যোগফল তার সঙ্গে লম্ব গুণ হবে আর তার সঙ্গে হাফ, তাহলে অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, অতএব ট্রাপিজিয়াম এ বি সি ডি এর ক্ষেত্রফল সমান হাফ গুণিতক সমান্তরাল বাহু যোগফল এডি প্লাস বিসি
গুণিতক তার উচ্চতা এপি, হাফ গুণিতক এডি মানে কত 5 প্লাস 17 গুণিতক উচ্চতা কত পেল 8, 2 4 8, 17 আর 5 কত 22 হচ্ছে সমান 88, এই 4 ওখানে, এটা 4 ছিল, 88 বর্গ সেমি হয়েছে। এবারে আসছি পরেরটাতে কি বলছে, পরেরটায় যাওয়ার আগে আরেকবার বলবো সবাইকে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো। পরেরটা কি বলছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদ্বয়ের একটা হচ্ছে 9 দেওয়া আছে আর একটা 19 দেওয়া আছে। তির্যক বাহু কিন্তু সমান নয়, একটা তির্যক বাহু 8 আর একটা তির্যক বাহু 6, এটা 8 এটা 6। একই রকম এটা থেকে যদি লম্বটা নিই আমরা এ বি সি ডি, এটা থেকে লম্ব টানলে এটা থেকে লম্ব টানলাম, এটা পি থেকে কিউ দিলাম, ঠিক আছে। আমরা আগের মতো ভাষা লিখব, ধরি এ বি সি ডি একটি ট্রাপিজিয়াম যার এডি সমান্তরাল বিসি এবং এডি সমান 9 সেমি, বিসি সমান 19 সেমি, এবি সমান 8 সেমি, ডিসি সমান বা সিডি সমান 6 সেমি হলো। এবারে এখান থেকে এ এবং ডি বিন্দু থেকে যথাক্রমে এপি ও ডিকিউ বিসি এর উপর লম্ব অঙ্কন করলাম। অতএব এডি সমান পিকিউ সমান 9 সেমি। কিরকম আগের মতো এটা লম্ব মানে সমান, দূরত্বও সমান, এই দৈর্ঘ্যও সমান আর সমান্তরাল, বিপরীত বাহু সমান এবং সমান্তরাল হলে একটা সামান্তরিক হয়, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান, এটা 9 হলে এটা 9 হয়ে যাবে, তাহলে বাকি থাকবে কত। এবারে এইটাকে দেখো, যদি এ পি কিউ ডি চিত্রকে বাদ দিয়ে ত্রিভুজ দুটিকে পাশাপাশি যুক্ত করলে এটাকে এ বা ডি, এটাকে ভাবলাম এরকম করে যোগ হবে, এটা 8 এটা 6 আর এটা 10, ঠিক আছে। এটাকে পি বা কিউ যা দিতে পারো, ঠিক আছে। যুক্ত করলে
যে ত্রিভুজ পাওয়া যায় যাবে তার বাহুগুলি হলো কত হবে 8 সেমি 6 সেমি ও 19 মাইনাস 9 সমান 10 সেমি। এখন 10 স্কোয়ার সমান 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। অতএব ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। যার যার কোণ এ সমান 90 ডিগ্রি। ঠিক আছে, অতএব এপি সমান এই দৈর্ঘ্য কি হয় না হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল, মানে 6 গুণিতক 8 গুণিতক 6 বাই হচ্ছে সমকোণ সংলগ্ন বাই ভূমি বাই অতিভুজ। এখানে সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব দূরত্ব সমান সমকোণ সংলগ্ন বাহু দুটির গুণফল বাই অতিভুজ। এটা সূত্র। তো এটাই করলে 848 মানে 4.8 সেমি। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান, অতএব লিখবো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণিতক যা লিখতে হয় তা লিখে ফেলবো। অতএব ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল লিখে ফেলো যা লেখার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তাহলে কি লিখবো, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ গুণিতক সমান্তরাল বাহু মানে এডি প্লাস বিসি গুণিতক তার উচ্চতা এপি, হাফ গুণিতক এডি প্লাস বিসি, এডি মানে কত 9 প্লাস 19 গুণিতক এপি যেটা পেলাম 4.8, এটা গুণ করতে পারবে 2 দিয়ে কাটলে এটা হচ্ছে 2.4 2.4 আর এটা 19 আর 9 গুণ করলে কত যোগ করলে কত হচ্ছে তাহলে 28 গুণিতক 2.4 গুণ করে ফেলবে বা দশমিক তুলে 10 করে দিলে উপরটা গুণ করে দশমিক 1 ঘষ করে দিবে, ব্যাস উত্তর হয়ে যাবে। এত বর্গ সেমি। আসছি পরেরটাতে কি বলছে, সামান্তরিকের উচ্চতা তার ভূমির 1/3, তার মানে ভূমি যদি 3x হয় তাহলে উচ্চতা হবে x, এই দুটার গুণফল হচ্ছে ক্ষেত্রফল হয়, তাহলে 192 ক্ষেত্রফল বলছে। তাহলে x স্কয়ার সমান 192 বাই 3 কাটারি করলে 3 3 6 18 3 4 12, তাহলে x স্কয়ার সমান 64 মানে x সমান 4। ঠিক আছে, সামান্তরিকের উচ্চতা আমরা কি না উচ্চতাটা কত বলছে না উচ্চতাটা তোমার হচ্ছে 4। কি বললাম হয়েছে, ওই x তো উচ্চতা ছিল, ভূমি 3x হলে উচ্চতা x। তার বলছে রম্বসের ক্ষেত্রফল বলছে রম্বসের একটি বাহু এত এবং একটি কোণ এত, রম্বস আকারের ক্ষেত্রফল। তাহলে রম্বস যদি আমরা টানি এইটা 60 ডিগ্রি, এইটা কর্ণ, ঠিক আছে, এইটা 60 ডিগ্রি মানে এই দুটো বাহু তো সমান, তাহলে এর বিপরীত কোণ এটাও 60 ডিগ্রি এটাও 60 ডিগ্রি। একটু ভালো করে আঁকি, এটা রম্বস।
এটা 60 ডিগ্রি, এটা টেনেছি, তাহলে যেহেতু এই বাহু আর এই বাহু সমান, তাহলে এটাও 60 ডিগ্রি, এটাও 60 ডিগ্রি, তাহলে তিনটে 60 ডিগ্রি মানে সমবাহু ত্রিভুজ। এবারে যেহেতু বাহু একটা বাহু তোমাকে 6 দেওয়া আছে, এটা 6 মানে এটাও 6, তাহলে এটাও 6, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ। তাহলে এই রম্বসটা দুটি সমবাহু ত্রিভুজ নিয়ে গঠিত, যেহেতু সামান্তরিকের কর্ণ করেছে, সামান্তরিককে কি করে সমান দুটি খণ্ডে বিভক্ত করে। তাহলে একটা ত্রিভুজের ক্ষেত্রফল √3/4 গুণিতক বাহু স্কয়ার মানে 6 গুণিতক 6, তাহলে দুটোর ক্ষেত্রফল সামনে একটা 2 গুণ হয়ে যাবে, তাহলে 2 2 এ 4, এখানে 2 3 এ 6 মানে 18√3, 18√3, তাহলে কত হবে 18√3 এটা হবে। বলছে একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণের দৈর্ঘ্যের 3 গুণ, রম্বসের ক্ষেত্রফল যদি এত হয়, তাহলে একটা রম্বসের কর্ণ অপর আছে মানে একটা x হলে 3x হলে আর একটা x, আমাদের রম্বসের কর্ণের ক্ষেত্রফল হাফ গুণিতক কর্ণ দুটির গুণফল সমান, তাহলে 96 দেওয়া আছে, বা এইখান থেকে x² সমান, তাহলে কত হবে 96, দুইটা এদিকে ভাগ ছিল এদিকে গেলে গুণ হয়ে যাবে, আর তিনটা গুণ ছিল ভাগ হয়ে যাবে, এটা কাটাকাটি করলে 3 3 এ 9, 3 2 এ 6, তাহলে x² সমান 64 মানে x সমান 8, তাহলে x সমান 8 মানে বড় কর্ণটা বলছে, তাহলে বড় কর্ণ ছিল 3x, তাহলে 3 গুণিতক 8 সমান কত হচ্ছে 24। আসছি পরেরটাতে কি বলছে, এখানে বলছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x² দেওয়া আছে, রম্বসের ক্ষেত্রফল y দেওয়া আছে, ভূমিটা একই। দেখো একটা জিনিস দেখো, এইটা হচ্ছে রম্বস, আমি যদি এই ভূমিতে বর্গক্ষেত্র করি তাহলে বর্গক্ষেত্র হাইটটা কিন্তু বড় হয়ে যাবে এরকম, তাহলে আমরা কি জানি ভূমি ইনটু উচ্চতা, এটার যদি ভূমি ইনটু উচ্চতা করি এইটা আসবে উচ্চতা, কিন্তু এটার উচ্চতা দেখো বেশি, ভূমি তো একই, তাহলে উচ্চতা যার বেশি তার ক্ষেত্রফল বেশি, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেশি মানে বিটটা হবে। ট্রাপিজিয়ামের আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে এত, উচ্চতা দেওয়া আছে, ট্রাপিজিয়ামের একটি বাহু দেওয়া আছে অপর বাহুটা, ধরি অপর বাহু সমান, ধরি অপর বাহু সমান x সেমি, তাহলে প্রশ্ন অনুযায়ী কি লিখবো, হাফ গুণিতক 23 প্লাস x গুণিতক উচ্চতা 6 সমান 162, বা 23 প্লাস x সমান কত হবে 162, 2 ভাগ আছে 2 ওটা গুণ হয়ে যাবে, 6টা ভাগ হয়ে যাবে, ঠিক আছে, 6 2 এ 12, 6 7 এ 42, বা x সমান 27 2 এ 54 মাইনাস 23 বিয়োগ করলে কত হবে 31, তাহলে এটা হবে 31। আসছি পরেরটাতে কি বলছে, বলছে সামান্তরিক আকারের ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে, এটা বিডি কর্ণের দৈর্ঘ্য 12, এই দেখো বিডি কর্ণের দৈর্ঘ্য 12, সামান্তরিক এ বি সি ডি, এটা বিডি কর্ণ, এ বিন্দু থেকে এর লম্ব দূরত্ব আমরা x ধরে নিলাম, ঠিক আছে, এটাকে এ পি ধরে নাও, ঠিক আছে, এখানে লিখবে ধরি এ বিন্দু থেকে এ বি এর ওপর বিডি এর ওপর লম্ব ব্র্যাকেটে এ পি সমান x ধরি, x সেমি করে দেবে, x সেমি ধরি, অতএব প্রশ্নানুযায়ী বা শর্তানুযায়ী লিখবে, শর্তানুযায়ী 2 গুণিতক ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান 93 বর্গ সেমি, কেননা এই ত্রিভুজকে দুবার গুণ করলে সামান্তরিকের ক্ষেত্রফল হয়, এই জন্য 2 গুণিতক হয়েছে, 2 গুণিতক ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ, ভূমি মানে কত বিডি, উচ্চতা মানে কত এপি সমান কত 96 বর্গ সেমি, বা এই 2 2 কেটে গেল, বিডি মানে কত, বিডি মানে 12 দেওয়া আছে, গুণিতক x সমান 96, বা x সমান 96/12, 12 8 96,
বা x সমান 8। অতএব লিখবে BD এর উপর লম্ব দূরত্ব। অতএব A বিন্দু থেকে BD এর উপর লম্ব দূরত্ব 8 সেমি হলো। পরেরটাতে আসছে কি বলছে, এটা আমরা আগে করেছি, একটি সামান্তরিকের সন্নিহিত বাহু দুটি, এটা দেওয়া আছে সন্নিহিত বাহু, পাশাপাশি বাহু, মানে এটা 5 হলে এটা 3, বা এটা 3 হলে এটা 5। এবার হচ্ছে বৃহত্তম বাহুর দূরত্ব যদি 2 হয়, ক্ষুদ্রতম বাহু ধরে নেব, ধরি ক্ষুদ্রতম বাহু দুটির দূরত্ব, দুটির মধ্যে দূরত্ব সমান 1 সেমি। শর্তানুযায়ী কি করবে না, দৈর্ঘ্য বলছে বৃহত্তমর মধ্যে x দেওয়া আছে, ক্ষুদ্রতম মধ্যে x ধরেছি, তাহলে ক্ষুদ্রতম 3, তার সঙ্গে x গুণ করলে ক্ষেত্রফল বেরোবে, আর বৃহত্তমটা 5, তার সঙ্গে দূরত্ব করলে ক্ষেত্রফল বেরোবে। এই কারণে দুটো সমান। তাহলে x সমান 10/3, পূর্ণ ভাঙবে, যা পারে করবে, হয়ে যাবে। রম্বসের উচ্চতা এবং বাহুর দৈর্ঘ্য, তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান, রম্বস একটি কি সামান্তরিক, তাহলে রম্বসের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল অনুসারেও হবে, হাফ নয়, ভূমি গুণিত উচ্চতা, ভূমি গুণিত উচ্চতা। ভূমি কত 5, উচ্চতা কত 4, 20 বর্গ সেমি হলো। তারপরে কি বলছে, তারপরে আসছে পরেরটা কি বলছে, একটি ট্রাপিজিয়াম বলছে, ট্রাপিজিয়ামের এই 45 ডিগ্রি কোণ করে আছে, ঠিক আছে। পঁয়তাল্লিশ ডিগ্রি কোণ করে আছে সমাধিটা বাহু ট্রাপিজিয়াম, এটা 45 ডিগ্রি। এখান থেকে এটা লম্ব টানা হবে, তাহলে এটা 90 ডিগ্রি, মানে এটা 45 ডিগ্রি, তার মানে এটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটাকে আমরা এ বি সি ডি, এটাকে পি ধরে নেব। এখানে লিখবো ধরি এ বি সি ডি একটি সমদ্বিবাহু ট্রাপিজিয়াম হলো, যেখানে যেখানে এডি সমান্তরাল বিসি এবং কোণ এ বি সি সমান 45 ডিগ্রি, ঠিক আছে। তির্যক বাহু এ বি সমান ডিসি সমান 62 সেমি, 62 সেমি, ঠিক আছে। এটা আমরা ধরলাম। এবারে বলছে ট্রাপিজিয়ামের এত হলো, এবার সামান্তরিকের এ বিন্দু থেকে বিসি এর ওপর এপি লম্ব অঙ্কন করলাম, অঙ্কন ব্যাস। অতএব কোণ বিপিএ সমান 90 ডিগ্রি, অতএব কোণ বিএপি সমান 45 ডিগ্রি, অতএব ত্রিভুজ এপিবি একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার অতিভুজ সমান, অতিভুজ ব্র্যাকেটে এবি সমান 62 সেমি।
অতএব সমান বাহুর প্রতিটি দৈর্ঘ্য সমান বাহুর প্রতিটির দৈর্ঘ্য ব্র্যাকেটে এপি লিখতে পারো, এপি বা বিপি সমান অতিভুজ বাই √2। অতিভুজ মানে 62/√2, যেহেতু √2 নিচে রাখা যাবে না তাই উপরে √2 গুণ করে করণীয়ন করে দিলে কত হবে 62√2/2, কাটাকাটি করলে 31 সমান 31√2 সেমি। অতএব শেষে ভাষাটা লিখতে হবে অতএব সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব, অতএব সমান্তরাল বাহু দুটির মধ্যে দূরত্ব সমান 31√2 সেমি হলো। এবারে আসছি পরেরটাতে কি বলছে। এখানে বলছে যে একটা সামান্তরিক যার এ বি সামান্তরিক দেওয়া আছে, সামান্তরিক এ বি সি ডি, এখান থেকে এ বিটা হচ্ছে 4, বিসি হচ্ছে 6, এইটা 30 ডিগ্রি দেওয়া আছে, এখান থেকে এটা লম্ব টানলে 90 ডিগ্রি হবে, তার মানে এটা 60 ডিগ্রি হবে। ব্যাস এইটুকুনি গল্প। এটাকে পি করে দিলাম। এখানে লিখবো যে প্রশ্নানুযায়ী চিত্র অঙ্কন করলাম, হলো। এখন এ বিন্দু থেকে বিসি এর ওপর এপি লম্ব অঙ্কন করলাম, হয়েছে। অতএব এ বিপি একটি সমকোণী ত্রিভুজ যার সূক্ষ্মকোণ দুটি 30 ডিগ্রি ও 60 ডিগ্রি এবং অতিভুজ এ বি সমান 4 সেমি। অতএব 30 ডিগ্রি এর বিপরীত বাহুর দৈর্ঘ্য ব্র্যাকেটে এপি সমান অতিভুজ ব্র্যাকেটে এবি বাই 2, 4 সেমি বাই 2, 2 সেমি। অতএব সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণিতক উচ্চতা, ভূমিটা হলো 6 গুণিতক উচ্চতা 2 বর্গ সেমি, 12 বর্গ সেমি হলো। তাহলে এটা হবে তোমার উত্তর। তো আজ এখানেই শেষ। তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ। তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলবো, তোমরা এই ভিডিওটাকে শেয়ার, সাবস্ক্রাইব এবং লাইক করো, ঠিক আছে। তো আসছি, পরের ভিডিওর জন্য অপেক্ষা করো।